16টা হ'ব আমাৰ এতে এই প্ৰগ্ৰামত 30 টা পাইছা ঘৰৰ 16টা হইব আমাৰ এতে দেখছ না এই বম বম মানুহ আপলোড আছে 30 টা পাইছি এতে ঘৰত নব খবৰ খাব লাগিব আজিৰ পৰা 15টা বিয়া আৰু বিয়া ঘৰত 30 কি খাওয়ার কথা কইছি খবৰ সবাই খাব লাগিব ৰচন ৰ তো ইমান চলি বলি কিয় জন্ম দিলি মূল্য বৃদ্ধি ইমান বস্তুৰ দাম খাও বস্তুৰ দাম বাঢ়ি গৈছে দেখা গম পাই তাতেই তো মেইন কথাটো আছে কি আছে আমার দিনত ডাঙৰ টিভি নাছিল ডাঙৰ মোবাইল নাই কি রকম টাইম পাস করব এই রকমে টাইম পাস হয়ে গেছে ভাই তো টাইম পাস করবে ইমান চলি বলি হৈ গেল 55টা চলি না 30-15টা বাকি টোটাল 55টা মানুষ ছোট ছোট কেইটা আছে হিসাব করি না ভাই হিসাবে নহয় গেছি চলি বলি কি রকম হইব আমি সকাল বেলায় যাই কাজে শাম বেলা আহে ঘরে কি রকম হিসাব করু বাহ ওই এনেকে নহব না অসমত এনেকে হলি থাকবা পারবার নাই বেছি দিন ভাই তুই খবর খা তুই আজিৰ পৰা 30 সেকেন্ড চাবা নৰা খবর খাব লাগিব খবর খাব লাগিব তুই ঠিক আছে মই জুই কম ৰাইজ খবর খাব লাগিব নাই খবর খাব লাগিব আজিৰ পৰা যাতে 30 সেকেন্ড চাবা নৰা তুই খবর খাব লাগিব কি কইবা লাগিব মই জি কম তুই হাত কেনেকে দি হাত কেন দিলু মই জি কম কই যাবি ৰাইজৰ সন্মুখত মই আজি শপত খালো যে শপতটো সবে খাম না শপত খাব নাছ না শপত খালো যে মই আজিৰ পৰা কোনো তিৰিৰ ফালে নাচং চাম মই আজি কোনো তিৰিৰ ফালে নাচং বুলি কওঁ মই তোক কবা দিছো কোনো তিৰিৰ ফালে নাচং বঢ়িয়া হৈছে না ক'বাত কৈছা নাচবি কিন্তু হৈ যাব নাচন বাৰু ইলেকশ্যন খেলিম তই জাতি মাতি ভেটিৰ কথা কিবা জানা না জাতি মাতিৰ কথা কি আমি তো সব জানি আমার তো জাতিকা স্ট্রং পুরা এই যে আমার পলাদা আছে না এই যে ফটবর পলাদা হ্যাঁ এই যে কইছি মাটি অল্প দিয়াও আমাকে আমি ভেটিটা বানাই লমু আর তারপরে এক মাস বছর পুরা গাঁও বানাই দিমু বাহ বেশি রাইজ অলপ সুবিধা পালি এই বলে জাতি মাটি ভেটির কথা গাঁও বানাই দিব অলপ সাবধান দে আর পৰা বাপ্পা ওই আমি জানি জাতি মাটিৰ ভেটি এই জাতি মাটিৰ ভেটিৰ কথা জানি কাম কি করবি ইলেকশনত জিতলি তই ধৰি ললো ইলেকশনত জিতি গেলি কাম কি করবি রাইজৰ কাৰণে রাইজ মই আপোনালোকক পুরা কয়া দিছি যদি আমি ইলেকশনত জিতি যাই জিতি গেলে আমি রাস্তা দিমু দলং দিমু ঘর দিমু লেট্রিন দিমু রাস্তা ঘর লেট্রিন বাৰু ঠিকে আছে পুরা দি দিমু দলং আমার ঘরপরে নদী নাই দলং কেনকে দিবি এ দাদা আগতে আমি নদী বানাম তারপরে দলং দিমু ও দেখছি রাইজ বাৰিষা এনে আগে দি মারে বহু মারায় পাশে দি মারে কাল দে আর বলে নদীয়ে দেই ওই দাদা ये লুঙ্গি কিয় জানি আছা না দাদা এই যে খড়কৰৰ মশা বিলাক না মশা মানে বুঝছস কি মহ এই যে তলফালে সোমাই দিছি কোন ফালে কামৰাইছি খুজাব পাৰা নাই তোৰ পাছফালে যে খুজাব লাগিব ৰাইজৰ নুখুজবি নাই কাৰণে পাৰন সেইকাৰণে অকমান জাকৰি দিছি তলে দিয়ে হাৱা লাগাইছি আয়া কি ধুনীয়া বাতাইছি এই ফেলবিয়ে আৰু ইলেকশ্যনত তই কি সিম্বল লৈছা কচোন আমাৰ সিম্বল কি হইব লুঙ্গি পৃথিৱীত সিম্বল বস্তু কিমান আকাল নাই ও লুঙ্গি খান মিস্ত্রি পাইছি এটা কয় লেত্ৰা লুঙ্গি খান এই যে দাদা লুঙ্গি তার মেলা সুবিধা আছে আপনি জানে কি নাই কি সুবিধা আছে বহুত সুবিধা আছে কি সুবিধা আছে কচোন শুনুন এই যে লুঙ্গিটা আমি যে রকম চাকরি দিছি না তলৰ মহ বিলাক বাহিৰ হৈ গৈছে আৰু ভিতৰৰ পৰা বাতাহ সোমাইছে আয়া আৰু একটা আছে কি আছে সুবিধা শুনব এই যে ফাগুন মাছ যে আছে তামাম ধুলি উড়ায় না এই যে ধুলি জায়গার আপনার ট্রাক্টর যায় ডাম্পার যায় এখন চকু কানা করে দিয়ে তারপরে আপনি লুঙ্গিটা উঠাবো দাদা দাদা কথাটো কইছি আমি এই রং লুঙ্গিটা দাঙি মাথায় লো চকু বাঁচি গেল চকু বাঁচিল তলটো চকুটা ঢাকা গেলে আর তলফালে কোনে চাই
চকু বাচি গেলি তোৰ কোনে চাই আমি চাই না খাই ফেলব ইয়ে আৰু যি নহওক তোৰ ইলেকশ্যনৰ কথাটো বাদ দিলোঁ আচ্ছা ৰাইজে বিহু চাবা আহিছে এতিয়াতো ইলেকশ্যনৰ বতন নহয় ইলেকশ্যন গেলে হা গতিকে বিহু নাচবা লাগিব দাদা এইটো তো আমি তো বিহু জানি না অসমত থাকিলে বিহু জানবাই লাগিব না একটা বড় প্ৰব্লেম আছে বিহুটো হৈছে আমাৰ জাতি বৰ্ণ ধৰ্ম নিৰ্বিশেষে সকলোৱে পালন কৰা উৎসৱ গতিকে তই বিহু নাচবাই লাগিব তই না নাপাৰো না দাদা বাহানা নহ'ব ৰাইজ নাচবা লাগিব না বিহু বিহু নাচবা লাগিব না দাদা পাৰো না একটা ডাঙৰ প্ৰব্লেম আছে ভোট লাগে যদি বিহু নাচবা লাগিব না দাদা ডাঙৰ প্ৰব্লেম আছে দাদা কি হৈছে দুপুৰৰ বেলা একটা ছাগল খাইছিলাম ছাগল খাইছি না এই যে একটা কাজে গেছিলাম না তারপরে বললো বলে একটা বস্তু লই আইছে এরকম কই দিছে ছাগল 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 মৌলো এটা কি কাজল ছাগল দিছি হ্যাঁ খাই দিলাম এটা এইফালেও হিংটা মারি দেয় এইফালেও হিংটা মারি দেয় পেটটা খুব খারাপ পাঠাৰ মাংস খাইছিলি আচ্ছা ওইটাই দাদা ওইটাই আৰু ছাগল খাওঁ বুলি কৈছা না এরকম কইছে না ওইদিকে তই তো বিহু নাচ এইগিলা পেটৰ আমাৰ কিবা আমাৰ এইবিলাক বাদ দে বিহু নাচ না পারুম না দাদা দাদা বিহু এটা লোকক নাচবা লাগিব ফাল্টু কৰি লাভ নাই বঢ়িয়া কইছে না দাদা পারুম না দাদা দাদা পারুম না দাদা পারুম না দাদা পারুম না সাউন্ড নাই নাচ 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 এরকম দাদা আমরা যাই কোথা ভাবছিলাম এরি দিব দামরি অলসো গাই রাইট আমি যাই ভাবছিলো কিবা কৌতুক চৌতুক কৰিম অলপমান আহিছিলো এনেকে আমাৰ একজন আছে লগৰ আহি পাওঁ নাই সেইকাৰণে ভাবছিলো অলপ কিবা মই একলা কৈ থাকো ক'ৰ কি মানুহ আহি এইবিলাক যত দেই গোটেই মঞ্চ কাৰণে অলপ এনে পাছত যি অনুষ্ঠান আছে অলপ ভালকৈ চাব দেই কয় কিবা হাইলা চাইলা কৰছি না কি যি নহওক বাৰু আমাৰ এজন শিল্পী আহি পাইছে তেখেতক মই মঞ্চলৈ আহিবলৈ অনুৰোধ জনাইছোঁ হেল্ল' শ্ৰদ্ধাৰ আজিৰ ইয়াত উপস্থিত ৰাইজ লগতে আমাৰ ইমান মৰমত আমাক আশীৰ্বাদ স্বৰূপে তেখেতসকলে মৰম যাচিছে তেখেতসকলক ধন্যবাদ জনাইছোঁ আৰু আজিৰ এই উদ্যোক্তা যাই আমাক ইয়ালৈকে মাতি আনি ইয়াত আমাৰ এই অনুষ্ঠান পৰিৱেশন কৰিবলৈ আমাক সুযোগকণ দিছে তাৰ কাৰণে মই ধন্যবাদ জনাইছোঁ আৰু আমাৰ আজিৰ এই অনুষ্ঠানটো কিবা হ'লেও অকণমান হ'লেও আপোনালোকক সহাব পাৰিছে নে নাই নাজানো যদি পাৰিছোঁ আপোনালোকে এটা সুন্দৰ হাতচুৰি আমাক আশীৰ্বাদ দিয়ক ধন্যবাদ আমি সকলোকে ধন্যবাদ জনাইছোঁ আৰু আজি আমাৰ এই পেট গৰম কৌতুক গোষ্ঠীৰ অনুষ্ঠানটো এইখিনিতে সামৰণি মাৰিছোঁ ধন্যবাদ শুভৰাত্ৰি